হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো দেখো আমি কিভাবে রুটি বানাই, তো তোমাদের সাথে তাই ভাবলাম একটু শেয়ার করে দিই। তো দেখতেই পাচ্ছ কড়াইতে করে কিন্তু আমি জল সেদ্ধ মানে জলটা গরম করতে দিয়েছি। জলের মধ্যে কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি, ঠিক আছে? মানে আন্দাজ মতো কতটা রুটি বানাবে সেই আন্দাজ মতো আর কি দেবে। আর কটা রুটি বানাবে সেই আন্দাজ মতো তুমি আটাটা দেবে। জলটা ভালো করে ফুটে উঠলে তবেই কিন্তু আটাটা দিতে হবে। তো দেখো আমি কিভাবে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি আটাটা, মানে আটাটা ভালো করে সেদ্ধ করতে হবে, ঠিক আছে? তো তোমরা কে এইভাবে রুটি করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো আমরা কিন্তু এইভাবেই রুটি করে খাই বাড়িতে, কেননা এইভাবে রুটি করলে প্রচণ্ড নরম টাইপের একটা রুটি হয়, খেতে মানে দারুণ লাগে খেতে। তোমরা একবার করে এইভাবে খেয়ে দেখো, বিশ্বাস না হলে তোমরা দেখো, তাহলে খুব ভালো লাগবে। আর রুটিটা কিন্তু তাড়াতাড়িও হয়ে যায়, মানে এমনি আটা মাখতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। আর এইভাবে যদি তুমি রুটিটা সেদ্ধ করে নাও না আটাটা, তাহলে কিন্তু বেশি মাখাতেও হয় না, ঠিক আছে? ওই খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতেই কিন্তু অর্ধেক মাখানো হয়ে যায়, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু কড়াইতে করে নিয়ে আমি খুন্তি দিয়ে নাড়াচ্ছি, নাড়াতে নাড়াতে একটু ঠান্ডাও হয়ে যাবে আর আমার আটাটা মাখাতেও আমার সুবিধা হবে, ঠিক আছে? আর কি বলো তো, সত্যি কথা বলতে এইভাবে রুটিটা মানে আমি আমার শ্বশুরবাড়িতে এসেই কিন্তু শিখেছি। আগে কিন্তু আমি কোনোদিনও জানতাম না যে এইভাবে রুটি করা যায়, আটা সেদ্ধ করে নিতে হয়, খুব ভালো হয়, নরম হয়, আমি জানতাম না। এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মায় কিন্তু এরকম করে রুটি বানায় আর কি, ঠিক আছে? মানে আমাদের এই বাড়িতে এই শাশুড়ি মা বলতে না, মানে আমাদের শ্বশুরবাড়ি ফ্যামিলিতে, মানে ওদের সব আত্মীয় স্বজনের বাড়িতে আমি দেখেছি এইভাবে রুটি বানাতে, এইভাবে আটা সেদ্ধ করে। মানে সব যে কটা আত্মীয় স্বজন আছে কাছাকাছি, যাদের বাড়িতে আমি গেছি, তাদের সবার বাড়িতেই আমি দেখেছি এইভাবে তারা রুটি বানায়। তারপরে দেখো আমি কিন্তু খুন্তির মধ্যে লেগেছিলো যে আটাগুলো, সেইগুলো কিন্তু আমি নিয়ে নিলাম এইভাবে। তারপরে আটাটা আমি ভালো করে মেখে নেবো। আটাটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? এখন এভাবে চেপে চেপে ভালো করে আটাটা মেখে নেব। আর যদি দেখো যে জলটা আমার শুকনো শুকনো আছে, আটাটা মাখানো যাচ্ছে না, খুব শক্ত শক্ত হয়ে গেছে, তাহলে আর একটু জল গরম করে এনে এর মধ্যে দিয়ে দিয়ে মেখে নেবে, ঠিক আছে? তো দেখো আমি থালায় করে মেখে নিলাম। কড়াইতে করে আমার একটু অসুবিধা হচ্ছিলো মানে আটাটা মাখাতে, তাই আমি থালায় ঢেলে নিলাম। থালায় করে নিয়ে আমি এই আটাটা মাখছি, দেখো। তো আমরা কিন্তু আমি যখনই বাড়িতে রুটি করি আমি এইভাবেই করি। আর আর সত্যি কথা বলতে রাতের রুটি না, রাতে কিছু আর ইচ্ছা করে না যে রাতে কিছু করে খাই বা কিছু। বেশিরভাগ দিন বাজার থেকে কিনেই রুটি খাওয়া হয়। তো বাজারের রুটিগুলো তো শক্ত থাকে, এগুলো গরম গরম খেতে হয়। আর এই রুটি যদি বানিয়ে তুমি একদিন পর্যন্ত রেখে দাও, তাহলে তোমার মানে শক্ত হবে না আর কি, নরমই থাকবে। তো দেখো আমি কতগুলো লেচি কেটে নিয়েছি। এখানে 4, 5, 6, 7টা আছে, মানে আমার হাজব্যান্ড খাবে 4টে, আমি 2টো, আমার মেয়ে একটা, ঠিক আছে? তো দেখো আমি এখন বেলনিতে বেলে নেব রুটিগুলো। আর আমি কিন্তু আগে কিন্তু রুটি বেলতে একদমই পারতাম না। আমি বললাম না, আমি সব এখানে এসেই শিখেছি আর কি, রুটি বেলা থেকে শুরু করে সব কিছু। দেখো কীভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো রুটি বেলে নেব বেলনির সাহায্যে। তো তোমরা আমাকে একটা কথা বলো, এই যে যখন আমি মানে রুটিটা বেলি চাটই বেলনি দিয়ে রুটি যখন বেলি, তখন না চাটইটা না সরে সরে যায়। এটা কেন হয় আমি জানি না, মানে আমার বিরক্ত লাগে, এর জন্য রুটি বেলতে একদম ইচ্ছা করে না, বারবার সরে যায়, রুটি বেলতে ভীষণ বিরক্ত হয়। মানে এটার জন্য কি করা যায়, তোমরা যদি কেউ জানো আমাকে কিন্তু অবশ্যই জানিও যে এভাবে সরে যায় কেন, এটার জন্য কি কোনো সমাধান কি আছে? যখনই রুটি বেলি মানে ওই মানে চাটই যেটা ওইটা সরে যায়, সরে সরে যায়। দেখো বন্ধুরা, দেখো আমার কিন্তু রুটি একটা কিন্তু বেলা হয়ে গেছে। তো দেখো রুটিটা কিন্তু ভালোই গোল হয়েছে। তো আমি কিন্তু এর থেকে ভালো গোল আর করতে পারি না। তোমরা বলো রুটিটা কেমন হয়েছে গোল করা।
আর দেখো এইভাবে কিন্তু সবগুলো রুটি কিন্তু আমি বেলে নিয়েছি, আর এখন ভাজার জন্য নিয়ে যাব গ্যাসের ওভেনের কাছে। তো দেখো ওইদিকে কিন্তু চিকেনটাও কিন্তু গরম করতে দিয়েছি, চিকেন দিয়ে রুটিটা খাওয়া হবে। আর দেখো এইদিকে আমি রুটিটা ভেজে নেব, ভাজার জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি। আর রুটিটা দেখবে কতটা ফোলে। তো দেখো এদিকে কিন্তু আমার চিকেনটাও গরম হয়ে গেছে। আর দেখো রুটিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ফুলবে, দেখো আস্তে আস্তে কিন্তু ফুলছে রুটিটা, দেখতে পাচ্ছ। আর কি বলতো, তাড়াহুড়ো করে রুটিটা করলাম তো, মানে আমার রুটিটা কিন্তু আরও ফোলে। আর যেই রুটি শাকে না, যেই ই টাইপের ওই রুটি শাকার যেগুলো আর কি কী বলে নাম জানি না, ওই দিয়ে রুটি সেঁকলে কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু ফুলে ওঠে। যেহেতু তাওয়ায় করে করছি, দেখতেই পাচ্ছ যথেষ্ট ফুলেছে। আর রুটিগুলো কিন্তু খুব নরম। তো এইভাবে আমি সবগুলো রুটি মানে ভেজে নেব, সবগুলো রুটি ভাজা হয়ে যাবে। দেখো রুটিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এই লাস্টটা আমি রুটি ভাজছি, এটা হয়ে গেলে আমার সব রুটি কমপ্লিট ভাজা। দেখো দেখেছো। তো দেখো আমি খাওয়ার জন্য এখন ডাইনিং টেবিলে নিয়ে এসেছি, তো এখন আমি বেড়ে দেব। তো দেখো আমার রুটিটা বানানো কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও। আর একটা কথা, মানে এইভাবে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, এইভাবে রুটি করে একবার খেয়ে দেখো। ঠিক আছে, ওকে বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।